Today, I would like to share on interesting topics, SMED. So a lot of people knows it as a quick changeover. So SMED elaborately expressed as a single minute exchange of die. So if you review these topics, then you can learn meaning and basic of SMED, history of SMED, purpose of SMED, basic steps, implementation. So what are the barriers, how we could remove it, and what percentage you can achieve by SMED. So what is SMED? So again, I am talking this on like single minute exchange of die is one of the many lean production methods. And if it takes the rapid changeover or it takes a huge time during the changeover or line setup or new style feeding, then it is one kind of muda or waste. So single minute means does not mean that all changeover and startups should take only 1 minute. It would be 0 to 9 minutes. That is single minute, 0 to 9 minutes, single digit, less than 10 minutes. So that is the motto of this SMED project. So there are two types of work we can consider during the changeover. One is internal work, another is external work. So external work performed while the requirement is running. And to simplify and streamline the remaining steps. So basic steps of SMED, if we talk the two, again I am talking the two elements. One is internal elements and the external elements. Internal elements that must be completed while the equipment is stopped. So আমি যদি একটু অন্যভাবে বলি, যখন লাইন ফিডিং হয় বা স্টাইল চেঞ্জ হয়, সো কিছু কাজ আমরা লাইন ফিডিং বা স্টাইল চেঞ্জ হওয়ার সময় করি, কিছু কাজ বাইরে আগেই করে রাখি, জাস্ট লাইনে আসার পর পিক অ্যান্ড প্লাগ করে দিই। সো যে কাজটা লাইন ফিডিং এর আগেই করা হয় সেটা বলা হয় যে এক্সটার্নাল ওয়ার্ক, আর যে কাজটা লাইন ফিডিং এর সময় করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল ওয়ার্ক। আমি তো আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, তাই না? আমাকে একটা নিউ স্টাইল বা একটা পোলো শার্ট লাইন ঢুকবে, আমার ফোল্ডার দরকার। তো আমি যদি ফোল্ডারটা লাইন ফিডিং এর সময় বানাই, লাইনের ভিতরে জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ করি বা ট্রায়াল এন্ড এরর করে ফাইনালি আমি লাইনটা ফোল্ডারটা সেট আপ করলাম। সো এই ফোল্ডারটা যদি লাইন সেট আপের সময় করি, তো এটা বলছি আমরা ইন্টারনাল ওয়ার্ক বা ইন্টারনাল এলিমেন্টস। বাট আমি যদি এই কাজটা ওই ফ্যাব্রিক দিয়ে আগেই আমি আমার ওয়ার্কশপে করে ফেলতাম বা বাইরে থেকে নাগাসিং ফোল্ডার থেকে আমি আগে যদি ফোল্ডারটা ওই ফ্যাব্রিকেশনের জন্য, ওই কম্পোজিশনের জন্য এভরিথিং সেট আপ করতাম, জাস্ট লাইন যখন ফিটিং হবে তখন আমি জাস্ট এখানে পিক অ্যান্ড প্লাগ করে দিলাম এবং কাজ শুরু হয়ে গেল, এটা হচ্ছে এক্সটার্নাল কাজ। সো এইভাবেই, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে, সো দেখেন বিফোর এসএমইডি, যদি বিফোর এসএমইডি থাকে একটা লাইন চেঞ্জেবল ছিল বা নিউ ফিডিং ছিল 10 ঘন্টা। সো যদি এলিমেন্টটাকে আমি সেপারেট করি, ইন্টারনাল কাজটাকে, এক্সটার্নাল টাইমটা এবং ইন্টারনাল টাইমটা। সো এক্সটার্নাল টাইম ইজ দিস রেড ক্যাটাগরি আর দিস ইজ দ্য চেঞ্জেবল টাইম। তো আমি যদি এক্সটার্নাল কিছু ইন্টারনাল কাজটাকে কনভার্ট করি এক্সটার্নালে, দেন চেঞ্জেবল টাইমটা আর একটু কমে করা যায়, আরো কমানো যায় বা কিছু কাজকে সিম্পলিফাই করা যায়, কিছু কাজ স্ট্রিমলাইন করা যায়।
দেন চেঞ্জ ওভার টাইমটা কমে গেল। 10 ঘন্টা চেঞ্জ ওভার ছিল বিফোর, সো কারেন্টলি চেঞ্জ ওভারটা চলে আসছে অনলি হয়তো 1 ঘন্টা। সো এইভাবে আমরা বিফোর এসএমইডি, দেন সেপারেট এলিমেন্টস, কনভার্ট internal work to the external work and streamline the process করে আমরা যেটা করতে পারি, চেঞ্জ ওভার টাইমটা কমাতে পারি। তো স্ট্রিমলাইন দ্য প্রসেস, ধর আপনি একটা লাইন ফিডিং করলেন, তো এখানে কোন অপারেটর বসবে আপনি যদি আগেই সিলেক্ট করে রাখতেন, ওকে জরিনা সকিনা ময়না এই কাজটা এই কাজটা করবে, তো এই কাজটা আগেই যদি আপনি সেট আপ করে রাখতেন, স্ট্রিমলাইন করে রাখতেন কাজটাকে, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ ওভারটা ওকে এই প্রসেসে কে বসবে, হু ইজ দ্য রাইট অপারেটর, হু ইজ দ্য রাইট স্কিল সেট পিপল, দেন কিন্তু প্রসেসটা আরেকটু স্ট্রিমলাইন হয়ে যেত। সো এইভাবে আপনি চেঞ্জ ওভার টাইমটাও কমাতে পারেন। আমি যে একটু ইতিহাসটা যাই, অনেকেই সবকিছুর ইতিহাস থাকে আর কি। সো 20 ইয়ার্স অ্যাগো শিগিও সিংহ সে প্রথমে এটাকে একটু মডার্নাইজ করেছিল, that internal setup machine must stop to perform the operations, আর external setup machine can be kept running while its operation perform. সো এসএমডি টেকনিক্স হলো যে কিভাবে আমি ইন্টারনাল সেটআপটা কমাতে পারি বা মেশিন স্টপিংটা কমাতে পারি। সো বেসিক্যালি 1950 সালের দিকে এটা প্রথমে ইউজ হয়। সো he used SMED to reduce the lot size of Toyota cars. সো চেঞ্জ ওভারের ক্ষেত্রে যেটা হয় যে নরমালি হোয়াই চেঞ্জ ওভার আর হোয়াই এসএমইডি ইউজড, ওয়েটিং টাইমে কিভাবে রিডিউস করা যায়, ডিফেক্টস কিভাবে কমানো যেতে পারে, ট্রান্সপোর্টেশন টাইম কিভাবে কমাতে পারে, ওভার প্রোডাকশন কিভাবে কমাতে পারে, ইনভেন্টরি কিভাবে কমানো যেতে পারে। সো দিস ইজ দ্য টেকনিক্স। তো চেঞ্জিং কাস্টমার নিডস, যদি বলেন আমি কেন এইটা চেঞ্জটা করবো আর কি, কাস্টমার নিডস কি গ্রাজুয়ালি কমে যাচ্ছে, ফ্যাশন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ আসছে, গ্লোবাল রিকোয়ারমেন্ট চেঞ্জ আসছে। সো কাস্টমার নিড অনুযায়ী আপনাদেরকে কি করতে হবে, মাস প্রোডাকশন না, এখন যে প্রোডাক্ট ডাইভার্সিটি আমরা যেটা এখন প্রডিউস করি ইজ এ মাস প্রোডাকশন, সিমিলার প্রোডাক্ট বছর পর রাউন্ড ইয়ার, বাট পিপল ডাজন্ট লাইক টু ওয়্যার দ্য মাস প্রোডাক্ট, মাস প্রোডাকশন। অনেকে দেখুন তারা ইউনিক একটা অর্ডার দিয়ে বানাচ্ছে, ওকে আমাকে অনলি 500 পিস, নট দ্য মিলিয়ন মিলিয়ন পিসেস। The concept of time, on-time delivery, quality, so how we can reduce the non-valued time, valued time. So a lot of things is coming. For this reason, SMED is mandatory. So এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, যদি একটু ক্লিয়ারলি খেয়াল করেন। Basic steps to reduce the changeover time or quick changeover. So একটা লাইন দেখতে পাচ্ছেন, দিস ইজ এক্সটার্নাল এবং ইন্টারনাল। সো একটা লাইনটাকে এইভাবে আপনি একটা মার্ক করতে পারেন আমার কি কি অ্যাক্টিভিটি আছে। সো ইন্টারনাল এক্সটার্নাল দেখেন, কিছু কিছু বার দেখেন স্মল বার এখানে আছে, কিছু বার হলো ভেরি স্মল বার। সো আপনি যেটা করতে পারেন, এই বার ইন্টারনাল বার, দিস ইজ ভেরি বিগ টাইম, ইট মেবি মাইট বি টেকেন অ্যারাউন্ড 2 আওয়ার্স। সো আমরা যেটা করবো এগুলোকে টাইম এবং কাজের রেসপেক্টে উইল ক্যাটাগরাইজ as a two way. One is the external কাজ, another the internal কাজ, আমি এটা সেপারেট করবো। সো মাই ফার্স্ট অবজেক্টিভ থাকবে এক্সটার্নাল কাজটা, ইন্টারনাল কাজটাকে is it possible to convert as an external কাজ। তারপর কিছু ইন্টারনাল কাজ লাইন ফিডিং যেগুলো করা হয় সেগুলোকে আমি ইন্টারনালটাকে এক্সটার্নালি কনভার্ট করব। আর দেখেন এখানে একটা কাজ আছে, দিস ইজ ইন্টারনাল টাস্ক। সো এইভাবে আমি এ থেকে বি তে আসলাম, আমি ক্যাটাগরাইজ করলাম, বি তে এক্সটার্নাল কাজ ইন্টারনাল ক্যাটাগরাইজ করলাম। যখন এসে সি তে আসলো, কিছু ইন্টারনাল কাজটাকে কনভার্ট করে এক্সটার্নালি কনভার্ট করে দাও, দ্যাট ইজ স্টেপ সি। নাও কামিং টু দ্য পয়েন্ট। সো এক্সটার্নাল কাজটাকেও কি দেখতে হবে যে কিভাবে আরো স্ট্রিমলাইন করা যায় কিনা। মানে এই কাজটা ছিল 2 ঘন্টার কাজ, বারটা অনেক মোটা বার, তো এটাকে মেটাই মোটামুটি অর্ধেক করা হয়েছে, অর্ধেক থেকে একটু বেশি, তারপর এক্সটার্নাল কাজটাকে মিনিমাইজ করা হয়েছে আর কি।
আর এখানে দেখতে পাচ্ছেন দিস ইন্টারনাল টাস্ক। তো এই কাজটা ছিল অনেক 3-4 ঘন্টার একটা কাজ ছিল, ইন্টারনাল লাইন ছেড়ে অপশন করতে গেলে হতো। সেই কাজটাকে আরেকটু ছোট করা হয়েছে। দ্যাট মিনস কিছু কাজটাকে কিভাবে স্ট্রিমলাইন করা যায়। তো আমরা যদি এখন স্ট্রিমলাইনের পরে স্টেপ বিটা দেখি, দেখেন আমার চেঞ্জ ওভার টাইম কত ছিল, এখন কোথায় চলে আসছে। তো এইভাবেই আপনি একটা লাইনের বা যে কোনো একটা স্টাইল চেঞ্জ ওভারের কিভাবে এসএমএটি টেকনিক অ্যাপ্লাই করবেন ইজিলি করা যেতে পারে।